আপনার শুষ্ক কাশি সাথে কফ, এইটা খাবেন সকালে। বাংলাদেশের টাকার অবস্থা যে কি কমু আর, বেহাল বেহাল। 150 না 151 টাকার মতো মনে দেয়। আচ্ছা আমি 50 টাকা ফেরত দিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, বর্তমানে একটা মানুষ বাঁচেই কয় বছর? 50, 60? সেই হিসেবে আমার তো জীবনের অর্ধেকই চলে গেছে। পিছনে ফিরে যদি তাকাই তাহলে গর্ব করার মতো এমন কিছুই নাই। দেখি আর যে কয়দিন আসি কিছু কইরা যাইতে পারি কিনা। আসেন তাহলে আর ভূমিকা না বাড়ায়া ভিডিওটা বিসমিল্লা করি। আজ সেপ্টেম্বর মাসের 19 তারিখ, রোজ শুক্রবার, সময় এখন সকাল 11:40। আমার ভিডিওটা শুরু হচ্ছে শাঁখারী বাজার থেকে। 200 দিন। আইব না হইনে যাবো গা 10,000 এই পাইপের দাম। কোন দিকে চাই আর রাস্তা পার হয়। সকালবেলা 11টা বাজে মোটরসাইকেল বের করছি, তারপর অ্যাপ অন করে দোকানে বসেছিলাম। আধা ঘন্টার মতো অপেক্ষা করছি, কিন্তু কোনো রিকোয়েস্ট ঢুকতেছিল না। পরে বেরোয় তেল ভরলাম, সাথে সাথে রিকোয়েস্ট ঢুকে গেল। ঘুরতে বাজে 11:45। যাত্রী আছে মালিটোলা বাঁশপট্টিতে এবং গন্তব্য হইল এজিবি কলোনি। যাত্রী যাবে হলো নোয়াখালী। সে ওইখানে নোয়াখালী লাল সবুজ বাস কাউন্টারে টিকিট কাটছে, ওখানে নামবো। যাত্রীর ভাড়া আসছিল 84 টাকা, পাঠাও কমিশন যায় 13 টাকা। ভাইয়া হেলমেট রাখলাম, সমস্যা নেই, হেলমেটটা দিয়ে দাও। না সমস্যা না, আমি চলে যাই। ওকে ওকে, সেফলি যান। ওকে এই ভাই আপনি ওই যে স্কোয়ার হাসপাতালের ওদিকে না? হ্যাঁ 500 হসপিটালের পরে বিশেষ যে ইয়াটা থাকে বাম দিকে একটা গলি আছে। হ্যাঁ চলেন চলেন চলেন। এর পরের রিকোয়েস্টটা পাইছি ঠিক 12:20। যাত্রীকে পিক করছি আমি কাকরাইল মোড় থেকে এবং গন্তব্য হইল ডলফিনের গলি। যাত্রী আসছে বিসিএস পরীক্ষা দিতে। কিন্তু এই ভাই এর আগে একবার আসছিল ঢাকায়, সে ভালো মতো চিনে না। কিন্তু ভাই আমি তো চিনি। তারা নিয়ে যেতে আমার সময় লাগছে মাত্র 10 মিনিট। ভাড়া আসছিল 95 টাকা, ডিসকাউন্ট ছিল 49 টাকা এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে দিয়ে দেয় বাকি ইয়ের টাকা। ভাই ভাঙতি দেন না, 50 টাকা বিকাশে থাকলে বিকাশে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টাকা দিলেই হবে। এই যে কিউআর কোড, এটা স্ক্যান করে ক্যাশ আউট দিন। হুম নিউ সিটি ফার্মা। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে সালাম। জজ কোর্টে যাবেন? আচ্ছা ভাই এর পরের যে রিকোয়েস্টটা পাইছি ওইটা দরকার ছিল সবার লাস্টে। ঘড়িতে বাজে 12:40। যাত্রীকে পিক করছি ধানমন্ডি আবাসিক এলাকা থেকে এবং গন্তব্য হলো রায় সাহেব বাজার, কোতোয়ালি, মানে একেবারে আমার বাসার সামনে। যাত্রীর ভাড়া আসছিল 150 এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। যাত্রীর যেখানে নামাইছি ওই জায়গায় ভাই আমার বাংলা লিঙ্কের নেটওয়ার্ক ছিল না, এই জন্য ট্রিপটা এন্ডও করতে পারতেছিলাম না। শেষমেশ যাত্রী আমারে খুশি হইয়া 200 টাকাই দিয়ে গেছে, কলেজে 50 টাকাও রাইখা দেন। আর যাত্রীর সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম উনি আর আমি একই স্কুল থেকে পাশ করছি। উনি আমার চেয়ে 6 বছরের সিনিয়র। নেট দিয়ে কাম করে না। দেখো 150 না 151 টাকার মতো মনে দেয়। আচ্ছা আমি 50 টাকা ফেরত দিচ্ছি। আচ্ছা ভাইয়া ভাইয়া থ্যাংক ইউ, আবার দেখা হবে। ঠিক আছে আমি সালামালাইকুম, পুরানা পল্টন বাইতুল মোকাররম। ভাই এটা হলো ভিক্টোরিয়া পার্ক ফুটওভার ব্রিজ, এটা বলতে হবে কারণ নাহলে সদরঘাটার একটা আছে। এর পরের রিকোয়েস্টটা আসে 1:10। যাত্রীকে পাঠাও ম্যাপে দেখাচ্ছিল জগন্নাথের গেটের সামনে, কিন্তু উনি হাঁটতে হাঁটতে চলে আসছে ভিক্টোরিয়া পার্ক ফুটওভার ব্রিজের নিচে। এখন ওনাকে ফোন দেওয়ার পর উনি কইতাছে ফুটওভার ব্রিজের নিচে। আমি জিজ্ঞেস করলাম কোন ফুটওভার ব্রিজ, উনি আর কইতে পারতেছে না। যাই হোক তারে খুঁজে পাইছি, তার গন্তব্য ছিল বাইতুল মোকাররম। আর ভাই এই ট্রিপে পাঠাও আরেক খেলা দেখাইলো। নর্মালি ভাই পাঠাওতে সর্বনিম্ন ভাড়া হইলো 80 টাকা, এই ট্রিপের ভাড়াও ছিল 80 টাকা। ওই জায়গায় পাঠাও কমিশন গেল 8 টাকা, যেহেতু 10%, এবং এরপরে ডিসকাউন্ট ছিল 54 টাকা। আমার ভাড়া দেয়া দাঁড়াইলো মাত্র 29 টাকা। আচ্ছা যাও গা ভাই, এই ডিসকাউন্টের টাকা তো দিয়েই দেয় পাঠাও। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। অনেক ভাইয়ারাই প্রশ্ন করছেন আমি নাকি যখন কথা কই তখন ভিডিওতে ইংরেজিতে কথা বলি, মানে ডাবিং করা। ইউটিউব কয়েক মাস আগে এই নতুন সেটিংসটা আনছে।
এখন ভাই ইচ্ছা না থাকলে অটোমেটিক ইংলিশ দিয়ে পড়বো। এইটা অফ করতে হলে আপনারা একটা কাজ করবেন, যখন ভিডিও দেখবেন উপরে ডান পাশে একটা গোল চিহ্ন আছে সেটিংস, ওইটাতে যাবেন, তারপরে নিচে দেখবেন অডিও ট্র্যাক আছে, ওইটা বাংলা সিলেক্ট করে দিলেই দেখবেন যে অরিজিনাল বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসবে, আমাদের মাতৃভাষা। সো আশা করি বুঝতে পারছেন। অটো পেমেন্ট আসলে এখানে এই যে 29 টাকাটা লেখা উঠতো 00, এই যে ডিজিটাল ব্যালেন্স 00, কোনো পেমেন্ট আসে নাই। হ্যাঁ এই যে ভাই, ওকে থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, মাতোয়াল কি মেন রোডেই? হ্যাঁ মেন রোডে নাম। চলো যাবো তো ওই যে ফ্লাইওভার। ফ্লাইওভার দিয়ে আপনি মাতোয়ালি ইউটার্ন মেরে দিতে পারবেন। হ্যাঁ ওইটা ওই যে ফ্লাইওভার দিয়ে নামে কোন দিকে? ওই যে শনি রাখা, মানে একদম বরাবর। হ্যাঁ সারাদিন ঢাকা শহরে যখন এই মোটরসাইকেলটা চালাই আমার একটুও খারাপ লাগে না, কিন্তু যখনই এই রোডে আসি আমার না অনেক কিছুর অভাব বোধ শুরু হয়। যদি একটু টান বেশি থাকতো আর একটু কন্ট্রোলিং ভালো থাকতো তাহলে সামনে সব গাড়িটারে খাইয়ে দেওয়া যেত। আচ্ছা যাও গা, এখন আমরা রাইড শেয়ারে ফেরত আসি। এরপরে রিকোয়েস্ট পাইছি 1:40-এর, যাত্রীকে পিক করছি এজিবি কলোনি থেকে এবং গন্তব্য হইল মাতোয়াইল মেডিকেল। যাত্রীর ভাড়া আসছিল 130 টাকা এবং পাঠাও কমিশন যায় 7 টাকা। অবশ্য ভাই আসছিল 130 টাকা। ওকে থ্যাংক ইউ। সোজা দিয়ে কি এদিক দিয়ে যাবো? হ্যাঁ এই জায়গা কাজ হতো ফ্লাইওভার নিচ দিয়া। যখনই আমি এই রিকোয়েস্টটা পাইছি আমি ম্যাপ করে ফেলছি কোন রাস্তা দিয়ে যাব, আর ম্যাপে ছিল এই রোডটা ধলপুরের। ভাই লাস্ট টাইম যখন এই রোড দিয়ে গেছিলাম এটা ছিল উঁচা নিচা পাহাড়ের মতো আর বড় বড় গর্ত, কিন্তু ভাই এইটা যে লোকটা ঠিক করছে তারা অনেক বড় একটা থ্যাংক ইউ দেওয়া দরকার। যাত্রীকে আমি পিক করছি যাত্রাবাড়ি থেকে, আগের যাত্রী নামাইছিলাম মাতোয়াইল, ওখানে প্রায় 20 মিনিট দাঁড়াইছিলাম, রিকোয়েস্ট নাই। রায়ের বাগেও মিনিট 10 অপেক্ষা করছি, তাও পাই নাই। শেষমেশ যাত্রাবাড়ি আইছি, ওই জায়গার থেকে বাড্ডা হোসেন মার্কেটের একটা রিকোয়েস্ট পাইছি। যাত্রীর ভাড়া আসছিল 176 টাকা, ডিসকাউন্ট ছিল 22 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা। চলে আসছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে বেরিয়ে হবে? এদিক দিয়ে বেরোতে পারেন, বাট আমি শিওর না রাস্তা ঠিক আছে নাকি এখন। এদিক দিয়ে যাই, যেদিক দিয়ে চিনিয়েন আপনি ওদিক দিয়ে যাই। আর আপনি কি এই পারে নামবেন না ভিতরে কোকোকোলা দিয়ে যাবো? না আপনি আমাকে রাস্তা রিপার নামালে সমস্যা নেই। এই যাত্রীর উঠানোর পরে ভাই একটাই টান দিছি এবং এক টানেই চলে গেছি গন্তব্যে। কোনো জায়গায় মানে ব্রেক ধরে থামা লাগে নাই। কিন্তু ভাই ট্রিপটা শেষ করার পরে পাঠাওর একটা আচরণে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছি। প্রথমে ভাড়া দেখাইছিল 140 টাকা, যাত্রীকে আমি পিক করছি আদর্শনগর বাড্ডা থেকে এবং গন্তব্য হলো যমুনা ফিউচার পার্ক। কিন্তু ভাই নামানোর পর ভাড়া আসলো 101 টাকা। কারণ হিসেবে পাঠাও বলতেছে কম দূরত্ব এবং কম সময় লাগছে, এই জন্য 49 টাকা তারা কাইটা দিছে ভাড়া থেকে। ভাই কন এটা কোন দেশের ইনসাফ হইল? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই ভাইয়া যাবো কীভাবে? এই যে মাটি কাটা দিয়ে? ওকে। অনেকক্ষণ বসেছিলাম যমুনার অপোজিটে, ঘড়িতে বাজে 3:30, কোনো রিকোয়েস্ট নাই। পরে চিন্তা করলাম গুলশান 2-এর দিকে যাই। যখনই লিচু বাগানে ঢুকলাম জোয়ার সাহারা থেকে একটা রিকোয়েস্ট আসলো। যাত্রীর গন্তব্য হলো পাইকপাড়া অফিসার্স কোয়ার্টার মিরপুর 1, ভাড়া আসছিল 225 টাকা, ডিসকাউন্ট ছিল 22 টাকা এবং পাঠাও কমিশন যায় 3 টাকা। ভাই আমার মোটরসাইকেলটা লাস্ট 7 মাসে চালাইছি মাত্র 800 কিলো। বিগত ফেব্রুয়ারি মাসে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছিলাম সার্ভিসিংয়ের সময়, আর এরপরে আবার সময় চলে আসছে। এখন নতুন একটা অর্ডার দিছি, গতকালকে এসে পৌঁছাইছে। আর আমি ভাই চেষ্টা করি সবসময় শেলবিডি অ্যাপের থেকে অর্ডার করার, ওই জায়গার থেকে অর্ডার করলে 2 নাম্বার থাকার কোনো চান্স হয় না। আবার তারা না বিভিন্ন ধরনের গিফটও দেয়। এই যে লাস্ট কয়েকদিন আগে দেখলাম একটা মিস্ট্রি বক্স দিব, ওইটার ভিতরে জামা কাপড় ওয়ালেট আবি জাবি অনেক কিছু মানে দোকান না আছে, যে কোনো একটা আপনি পাইবেন। এখন এই ভাইবা আমি অর্ডার দিয়ে দিছি তাড়াতাড়ি যাতে এই অফারটা নেওয়া যায়। পরে দেখলাম ইঞ্জিন অয়েলের লগে একটা কার্ড দিছে, ওইটা হইলো 200 টাকা ফুড পান্ডার কুপন, মানে আপনি ফুড পান্ডা দিয়ে অর্ডার করলে 200 টাকা ছাড় পাইবেন। ভাই ভাবছিলাম কি না কি দিব, দিল এইটা। ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আপনি যাবেন? হ্যাঁ একটু কাইন্ডলি আর একটা রিকোয়েস্ট করতাম, একটু পানির ট্যাঙ্কি দিয়ে যান, এখানে ফলের যে দোকানগুলো আছে না, 1 কেজি মালটা নেব। শুধু একটু মাঠে নিয়ে কোথায় তো ফলের দোকান অনেক পাবো, যে কোনো একটা নিয়ে যাবো না? যেকোনো একটা থামায় দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত টাকা মালটা? বেশ কিছুদিন পর অনেকক্ষণ মোটরসাইকেল চালাইলাম, ঘাড় আর মাজা পুরাপুরি ধইরা আসছে, আর সহ্য হচ্ছিল না। কিন্তু কি করব ভাই, টাকার তো দরকার আছে নাকি?
এর পরের রিকোয়েস্ট পাইছি আমি 4:10-এ। যাত্রীকে পিক করছি টোলারবাগ মিরপুর 1 থেকে এবং গন্তব্য হলো হ্যাপি হোমস তেজগাঁ। যাত্রীর ভাড়া আসছিল 164 টাকা, ডিসকাউন্ট ছিল 40 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। যাত্রীকে নিয়ে যাওয়ার সময় তেজগাঁ পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়। আমরা একটা চায়ের দোকানের নিচে মিনিট 10 দাঁড়ায় ছিলাম। তারপরে বৃষ্টি যখন হালকা হইলো হ্যারে নিয়ে রওনা দিয়ে দিই। যাত্রীকে নামায়া প্রায় 1 ঘন্টা তেজগাঁর ওইখানে বসেছিলাম, কিন্তু ভাই আজকে আর ব্যাটে বলে মিলল না। দরকার ছিল সেই পুরান ঢাকার রিকোয়েস্ট, কিন্তু আসলো মিরপুর 1-এর রিকোয়েস্ট, তারপর আসে উত্তরার রিকোয়েস্ট, ভাড়া দেখায় 310 টাকা। কিন্তু ভাই আমার তো আর ওই দিকে যাওয়ার সময় নাই, 6টার মধ্যে যেভাবেই হোক বাসায় যাইতেই হবে। শেষমেশ সব কিছু ফালায় থেকে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। চলেন তাহলে ভাই হিসাবটা করে হালাই। আজকে আমি সকাল 11:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পাঠাওতে 9টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 1134 টাকা। আর ভিডিও শুরুতে তো দেখছিলেনই তেল ভরছিলাম 200 টাকার। চলেন তাহলে ভিডিওটা শেষ করি। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। আর যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। ভাই লাস্টে একটু ওই যে আমার দোকানে কেমনে বেচা কেনা করি ওটার একটা ফুটেজ আছে, একটু দেখে লয়। 5% ডিসকাউন্ট দিয়ে দেবো। 325 মাইনাস 5%, 300 টাকা দিন। 110 টাকা তো 105 টাকা দিন। 105 আর 300, 405 টাকা দেন। 400 টাকা রাখো। একবার মানে কিনা দাম হয়ে যায়। আচ্ছা রাইখে দাও, একটা পলিথিনে দিয়ে দাও। এটা খালি কিন্তু একটু হালকা ঘুম আসবে।